হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আপনারা দেখছেন মাই ইউটিউব চ্যানেল E.Technical Hub। তো ভিডিওর ডেসক্রিপশন দেখে তো বুঝতেই পেরেছেন আজকের ভিডিওর টপিক। তো তো এই বস্তুগুলিকে আশা করি আপনারা সবাই চিনে থাকবেন। এটা হচ্ছে 9 ওয়াট 220 ভোল্ট এলইডি বাল্ব, এগুলো আমরা আমাদের বাড়িতে প্রত্যেকেই ব্যবহার করে থাকি। তো আমরা যখন দোকানে এই এলইডি বাল্বগুলোকে কিনতে যাই, তখন আমাদের এই এলইডি বাল্বের সাথে কোম্পানি অনুযায়ী 6 মাস বা 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়। সেই ওয়ারেন্টি টাইমের মধ্যে যদি আমাদের এলইডি বাল্বগুলি নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে দোকানে নিয়ে গেলে আমাদেরকে নতুন এলইডি বাল্ব চেঞ্জ করে দেয়। বাট সেই ওয়ারেন্টি টাইম শেষ হয়ে যাওয়ার পরে যদি আমাদের এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের আর কিছু করার থাকে না। তখন আমরা এই এলইডি বাল্বগুলোকে ফেলে দিই এবং আরেকটা নতুন এলইডি বাল্ব কিনে আনি। সেক্ষেত্রে আমাদের কিছু অর্থ ব্যয় হয়। বাট আজকের ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন, তবে আমি এই ভিডিওতে আপনাদেরকে এই বাল্বগুলোকেই আবার ঠিক করে দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই এই নষ্ট বাল্বগুলোকে আবার দ্বিতীয়বার ঠিক করে ব্যবহার করতে পারবেন। তো সময় নষ্ট না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো পদ্ধতি নাম্বার 1। তো এখানে আমার দুটো নষ্ট এলইডি বাল্ব আছে। তো এটা হচ্ছে সব থেকে সোজা পদ্ধতি। তো এখানে আমি যে কোনো একটা বাল্বকে প্রথমে নিয়ে নিলাম, একটাকে আমি সাইডে রেখে দিলাম। প্রথম পদ্ধতিতে আমি এই বারটার উপরে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক করে। তো প্রথমে আমরা কি করব, এই বাল্বের ওপরের এটা হচ্ছে টপ, এটাকে আমরা একটু চাপ দিয়ে এরকমভাবে খুলে নেব। খুলে নিলাম, খুলে গেল। এরপর আমাদের চাই হচ্ছে একটা হোল্ডার। একটা হোল্ডার নিয়েছি আমি। তো এবার এই হোল্ডারের ওপরে আমি বাল্বটাকে এভাবে লাগাবো। তারপরে আমরা এটাতে লাইন দেবো 220 ভোল্ট। তো আমি লাইন দিয়ে দিয়েছি। তো আপনারা যদি এটা করতে চান তো অবশ্যই সাবধানতার সাথে কাজটা করবেন, আর বাচ্চারা সবসময় এর থেকে দূরেই থাকা ভালো। তো এরপর আমরা কি করব, এরপর আমাদের চাই হচ্ছে একটা তারের টুকরো। আমি এরকম একটা তারের টুকরো নিয়ে নিয়েছি, যার দু মাথা এভাবে আমাদেরকে কেটে নিতে হবে। নিয়ে এবার প্রত্যেকটা এখানে যে কটা এলইডি বাল্ব আছে ছোট ছোট, ওগুলোর প্রত্যেকটা এক একটাকে এসএমডি বলে। তো আমরা এই এসএমডি গুলোকে এই তারের মাধ্যমে শর্ট করব একটা একটা করে। যেটা নষ্ট থাকবে সেটা শর্ট করলেই আমাদের এলইডি বাল্বটা জ্বলবে। তো দেখুন আমি প্রত্যেকটা শর্ট করছি একটা একটা করে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে এই এসএমডিটা শর্ট করার সাথে সাথে আমাদের বাল্বটা জ্বলছে। তো আমাদের এই এসএমডিটা খারাপ আছে, আমাদের এটাই যখনই আমরা শর্ট করছি তখনই দেখুন আমাদের বাল্ব আবার। এখানে যে এসএমডিটা খারাপ থাকবে সেটাকে আমাদের প্রথমে মার্ক করে নিতে হবে। তো আমি মার্ক করার জন্য প্রথমে একটা পেন্সিল নিলাম। তো আমাদের এই এসএমডিটা খারাপ আছে, তো আমি এটাকে একটু মার্ক করে নিলাম। এটাকে মার্ক করে নেওয়ার পরে এবার আমাদেরকে লাইনটা অফ করতে হবে। তো আমি এখান থেকে লাইনটা অফ করে নিয়েছি। সবার প্রথমে আপনারা অবশ্যই লাইনটা অফ করে নেবেন। এরপর কি করতে হবে, বাল্বটিকে খুলে যে কোনো ছুরি বা কিছুর মাধ্যমে এই যে এসএমডিটা আমাদের খারাপ আছে সেই এসএমডিটাকে এভাবে তুলে দেবেন। চাপলে এটা উঠে যাবে। হয়ে গেল। এরপর আমরা কি করব, এরপর আমরা একটা পেন্সিল নিয়ে পেন্সিলটা দিয়ে এটার উপর একটু ঘষে দেবো। দেন আমাদের এটা হচ্ছে একটা সিলভার পেপার। দেখবেন যে কোনো খাবার প্যাক করার সময় আমরা যে সিলভার বাটিগুলো ব্যবহার করে থাকি সেই সিলভার পেপারের টুকরো। তো আমি এখান থেকে একটু ছোট্ট টুকরো কেটে নেব। এবার এই ছোট্ট টুকরোটাকে আমি এখানটায় ঠিক এইভাবে আটকাবো। তো এর জন্য আমাদের চাই হচ্ছে একটু টেপ। তো আমি একটু টেপ কেটে নিলাম। টেপ কেটে নিয়ে এবার এই সিলভার টুকরোটাকে এই বাল্বের ঠিক এখানে আমরা এইভাবে আটকে দেবো। দেখুন আমাদের বাল্ব রেডি। আমি সিলভার টুকরোটা শুধু সিলভার টুকরোটা নিয়েছি, নিয়ে একটু টেপ দিয়ে এখানে ওটা আটকে দিয়েছি।
ব্যাস, এই এসএমডিটা আমাদের শর্ট হয়ে গেছে। এবার আমাদের বাল্ব পুরো রেডি। এবার ঢাকনা আটকে দিই, আটকে